এটা এই বছরের সব থেকে বড় গোলাপ। এটা দিয়ে পিঙ্কিকে দিয়ে দিই। চলো হ্যাপি রোজ ডে বলে দিই। একটা কুট্টুসের, একটা পিঙ্কির। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। আচ্ছা আচ্ছা চলো। চলো আচ্ছা আচ্ছা। হচ্ছে হচ্ছে, করো করো। গুড 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 গুড। হ্যাঁ অনেকটা হয়েছে। হ্যাঁ ওকে জোর করে ঠুসি দিতে হবে মনে হচ্ছে। খাবি না তো নিজে নিয়ে বাবা খাই দেবে তো। আলু পেঁয়াজ কলি সিম দিয়ে একটা তরকারি করেছি। খুব বাইরে যেতাম, খাবো না। আর তোমাকে খুব বাজে দেখতে, আমি তো নিচ্ছি। সকালে হোয়াইটটা দিয়েছে, অভিষেকই দিয়েছে, এটাও অভিষেক দিয়েছে রাতে। আমি তো দেবো আর কে দেবে, প্রতিবেশী। আজকে রোজ ডে, এই জন্য এই গোলাপটাই ছিড়বো ঠিক করেছি। রাতে আবার নিয়ে আসবো গোলাপ, কিন্তু আপাতত এটা তো ছিঁড়ি। বিউটিফুল ওয়ান। এটা এই বছরের সব থেকে বড় গোলাপ। এটা দিয়ে পিঙ্কিকে দিয়ে দিই। চলো হ্যাপি রোজ ডে বলে দিই। এর মধ্যে পিঙ্ক শেড আছে, রোম্যান্সের ছোঁয়া। তোমার রোম্যান্স থাকছে এবার। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হলো ওয়েডনেসডে, বুধবার, কিন্তু 7 তারিখ। তো হ্যাপি রোজ ডে। এই গোলাপটাই মাত্র ছিলাম আমাদের নিজেদেরই ছাদের, আমার নিজের গোলাপ গাছ থেকে। এটাই দিয়ে দেবো এখন পিঙ্কি আপাতত। রাতে বাড়ি ফেরার সময় না গোলাপ নিয়ে আসবো, ওর জন্য একটা, কুট্টুসের জন্য একটা। এখন অব্দি আমি চিন্তা ভাবনা করেছি রাতে বাড়ি ফেরার সময় যদি গোলাপ না পাই তাহলে আমার কিছু করার নেই, ওই জন্য একটা অ্যাডভান্স বুকিং। তো সবাইকে গুড মর্নিং। এখন বাজে আনলাম 10:35। আমি পুরো রেডি, জাস্ট কুট্টুসকে নেবো, নিয়ে স্কুল থেকে নিয়ে বাড়িতে ড্রপ করবো, করি বেরিয়ে যাবো। তারপর আবার আস্তে আস্তে রাত, আজকে যদি ডক্টরটা কনসাল্ট করা পসিবল হয়, আমি কি বললাম যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে যদি পসিবল হয় তাহলে রাতে একবার চেক আপ করিয়ে আসবো। ওই ঘুরতে যাওয়ার আগে জাস্ট রুটিন চেক আপ, যদি কোনো প্রবলেম হয়। তো এলো চলো আপাতত এগোনো তো যাক, তারপর দেখছি কী করা যায়। দুধটা খেয়ে নিই, দুধটা না খেলে কখন কী খাবো জানি না। আমি লাঞ্চে কী আছে সেটাও জানি না, মনে হচ্ছে ভাত আছে, মানে লাঞ্চ বক্সটা দেখে মনে হয় ভাত আছে, কারণ রুটির লাঞ্চ বক্স অন্যরকম হয়। তো ভাতের সাথে কী আছে অন্য। চলো এগোনো যাক, আপাতত এগোই, তো কুট্টুসকে নিয়ে আসতে টাইম হয়ে গেছে। হ্যাপি রোজ ডে। গাছের থেকে সাদা রোজ, আমি কে হই তোমার? তুমি সাদা রোজ। এটার মধ্যে পিঙ্ক শেড আছে, রোম্যান্সের ছোঁয়া। তোমার রোম্যান্স থাকছে এবার। থ্যাংক ইউ। ওকে, ওইটা কি ইয়ে করবে, কানে গুজব হিসাবে? না, ও এতটাও আনকালচার নই আমি। চলো ঠিক আছে। কে কাকে কামড়ালো? আমাকে কামড়ে দিল কেন? এখন বাজে 9:45। এই জাস্ট ঢুকলাম, আজকে আবার ঢুকতে দেরি হয়ে গেছে। মানে এরকম টাইমে ঢুকলেই বেটার হয়। তার 15 মিনিট হাতে আছে। যাই হোক, এখন মাকে নিয়ে বেরোচ্ছি ইঞ্জেকশন দিতে। কেন এসে বলছি, হাঁপিয়ে গেছি। এইবার বার করি গোলাপ ফুলগুলো। ঠিক বিকেলবেলা কিনেছি আমি। একটা কুট্টুসের, একটা পিঙ্কির। যাই দিয়ে আসি গিয়ে। পাপা, থ্যাংক ইউ। হ্যাপি রোজ ডে। কিন্তু হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। তুমি তো পাপাকে 1 পিস রোজ দিয়েছে না রে? ঠিকই না? এই দেখো, এই দেখো, বাও বাও। হ্যাঁ হ্যাপি রোজ ডে বলো রে। আমাকে বলছে এই রোজটা, আমি পমকে বললাম, পম বলছে আজকে 40 টাকা দাম রোজে। আমার এই যে এইটা, তো পম আমাকে বলছে যে, ও বলছে যে পাপা মাম্মিকে ভালোবাসে, মাম্মিকে দিচ্ছে, তার মানে তোকে ভালোবাসে না, তাই পেটি মজা। এবার যাই ছাতে, সিম্বা টাইগারকে নামাই। এসে দেখে ওরা বেচারা ছাতেই রয়েছে, আমার সাথে দেখাও হয়নি। চলো ছাদটা খুলি। হ্যাঁ পাপা এসে গেছে, কি মজা, পাপা এসে গিয়েছে, পাপা এসে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। আচ্ছা আচ্ছা চলো। চলো আচ্ছা আচ্ছা। তো নাও, আই টোল্ড ইউ দ্য স্টোরি। হোয়াট ওয়াজ দ্য স্টোরি? সকালবেলা যখন আমি কুট্টুসকে দিয়ে মানে বাড়িতে জাস্ট ঢুকে
গেটের সামনে গিয়ে ব্যাগটা চাইলাম, তখন টাইগার সিম্বা যেরকম করে আর কি এক্সাইটেড হয়ে গেল দিদিকে দেখে। তো দুজনে একসাথে লাফাতে গিয়ে কোনো কারণে হয়তো কারুর একটা লেগে মার পাড়া পড়ে গেছে, দেখো মা বললো। এবার তার ফলে যারই পাড়া পড়েছে সে মা পাড় আঙুলে দিয়েছে কামড়ে, প্রচুর রক্ত বেরিয়েছে। এবার যথারীতি আমার কাছে সময় সকালবেলা একেবারেই থেকে মানে সম্ভব না, থাকে না। তো আমি জাস্ট বললাম এখন চুনটা লাগিয়ে না, একটু ক্লিন করে চুন লাগিয়ে না, বিকেলবেলা দেখছি। তারপরে এসে মাকে নিয়ে গেলাম টিটেনাস দেওয়াতে, ট্রিটব্যাক। এবার সেই সিম্বা বা টাইগারকে কামড়েছে আমি জানি না, কিন্তু দুজনেরই অ্যান্টি রেবিস ভ্যাকসিন করা, বাট তাও স্টিল রিস্ক নেওয়ার কোনো জায়গা নেই। তো ইন্দ্রকে যথারীতি বললাম, তো ওর কাছে আজকে অ্যান্টি রেবিস নেই, তো কালকে অ্যান্টি রেবিসের জন্য আবার নিয়ে যেতে হবে। তো দিস ইজ দ্য স্টোরি বিটুইন দ্য ইঞ্জেকশন অ্যান্ড আস। তো গেল, এই বাড়ি ঢুকলাম খানিকক্ষণ আগে। আজকে মানে বেরোনোর সময় একটা কাস্টমার হঠাৎ করে চলে এলো। এবার মার্কেট এত খারাপ যে কিছু করার ছিল না, তো কাস্টমারের সাথে কথা বলতে বলতে অনেকক্ষণ রাত হয়ে গেল। যখন বেরোলাম তখন অলরেডি 9:30 বেজে গেছে। এবার 9:30 বেজে গিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার একটাই অপশন থাকে, সেটা হচ্ছে যশোর রোড। মানে যদি ভেতর দিয়ে আসতে যাই তাহলে আধ ঘন্টা লেগে যায়, কারণ বাজার টাজার বসে। তো তারপর যশোর রোড ধরে এলাম, মানে ওই সিগন্যাল ছিল মধ্যমা সিগন্যাল দাঁড়ানো মানে ওখানে 15 মিনিট লেগে যায়। তো যাই হোক এদিক ওদিক করে গলতা ফলতা দিয়ে বেরিয়ে টেরিয়ে সিগন্যাল টিগন্যাল ক্র্যাক করে এইসব করাটা মোটামুটি 9:45 বাড়ি ঢুকলাম, ঢুকেই বেরিয়ে গেলাম। যাই হোক এখন এলাম, এই সে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, একটু চা খাবো। পিঙ্কি এটা বোধহয় প্যাটিসনে রেখেছে, সেটাও খাবো। কালকে ছুটি আছে, আর ফুল একটু রেস্ট নেবো, এনজয় করবো। তারপর সোমবার তো রাতে আবার ট্রেন আছে। তো এখন হলো এই জিস্ট। এবার চলো দেখি নিচে গিয়ে উৎপাত কী করছে, ঠিক আছে? সিম্বা টাইগার আর কুট্টুস, চলো যাই। হচ্ছে করো করো, গুড 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 গুড। হ্যাঁ অনেকটা হয়েছে, কিন্তু আটু করতে হবে বাবা। গুড ওয়ান। আমি বই নই। গুড ওয়ান বললাম, হ্যাঁ আমি তো গুড ওয়ান বললাম। গুড ওয়ান। দিস ইজ আ গুড ওয়ান, দ্যাট কাইন্ড অফ। ওকে, আবার কবে করো? আস্তে 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 আস্তে। হবে হবে, করো করো করো, হবে হবে হবে। তুমি চিটিং করলে, তুমি চিটিং করেছে। খেতে খেতে চো। আরে ভাইয়ের কাছে যেতে বলিনি, খেতে যেতে বলেছিলাম। টাইগার দেখো, আয় দেখ ভাই খেতে চলে গেছে, নিচেটা খেতে দেখেছো? হ্যাঁ ওকে জোর করে ঠুসি দিতে হবে মনে হচ্ছে। খাবি না তো নিজে নিয়ে বাবা খাই দেবে তো, ঠিক আছে খাস না, ঠিক আছে। এখন বাজে 11:40। তো করতে যাবো ডিনার, চলো দেখি ডিনারে কি আছে। কি আছে ডিনারে? ডিনার বলতে আজকে অনেক কিছু রান্না করে ফেলেছি, আসলে কালকে সকাল সকাল বেরোতে হবে। এত গরম তো। আচ্ছা, এটা আলু পেঁয়াজ কলি সিম দিয়ে একটা তরকারি করেছি। খুব বাইরে যেতাম, খাবো না। আর তোমাকে খুব বাজে দেখতে, আমি তো নিচ্ছি। আলু উচ্ছে ভাজা, খেতে পারি। এটা কালকে তোমার, কালকে আমি বলছি না আমি সকাল সকাল বেরোবো। ভেজ ডাল, সব সবজি দিয়ে লাল কেন? বিট গাজর আছে তাই। আরে এত প্রোটিনের দরকার নেই, আছে আমার কাছে স্টক। এটা কই মাছের ঝাল। এত করে কত কই কোথায় পেলে? দমদম থেকে এনেছি, বাবা সস্তায় পেয়েছি। এটা ডিম কষা করেছিলাম রুটি দিয়ে খাবো বলে। ডিম কষা বলতে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে মাখা মাখা করেছি। ভাত। আচ্ছা, ও প্রচুর আয়োজন রয়েছে। না কালকে খাবে এগুলো, কারণ কালকে দুপুরে আমি আর রান্না করতে পারছি না, আমি সকাল সকাল বেরিয়ে যাচ্ছি। কালকে রাতে এসে কিছু করে দেবো, চিকেন মাটন যাই খাবে। না মাংস না, মাছের মধ্যে কিছু রান্না করবো, বাট এইটা কালকে দুপুরে খেতে হবে। আমি সকাল সকাল বেরোবো বলছি না। ওকে, চলো এবার ডিনারে বসবো। তার আগে টাইগারের তো অনশন চলছে, চলে এসছে। দিনের বেলা খাচ্ছেন না বাবু, ওর ভাতটা সিম্বা সন্ধ্যাবেলা খাচ্ছে। আর এখন ওর জন্য সেজন্য আবার রেখেছি পেডিগ্রি। এটা যদি ভদ্রভাবে চিবিয়ে চিবিয়ে খায় তো ভালো, নইলে এটাকে আমি জল দিয়ে ভেজাবো, তারপর ওকে গেলাবো। খেতে তো ওকে হবেই, আই কান্ট ডু এনিথিং, খেতে টাইগারকে হবেই। তো যাক চল আগে নিজে খেয়ে নি, তারপর টাইগারকে খাওয়াবো। বাঁচতে দেবো না আমি, কিচ্ছু করার নেই, খাওয়াবোই খাওয়াবো। সকালে হোয়াইটটা দিয়েছে, অভিষেকই দিয়েছে, এটাও অভিষেক দিয়েছে রাতে। আমি তো দেবো আর কে দেবে? প্রতিবেশী। কিপটে
কিপটে, এটা গাছে কতদিন ধরে ফুলে রয়েছে, আমাকে পাততে দেয়নি, ঠাকুরকে এইটাকে দিতে আমি দেয়নি। রেখেছি আজকের জন্য। হ্যাঁ, কারণ 40 টাকা সেভ করবে তো, আজকে তো রোজ সব 40 টাকা করে। আরে এটা বাজারেও পাবে না এত বড় রোজ, ডুয়েল শেড আবার ডুয়েল টোন্ড। কিপটে কোথায়? আর চকলেট কোথায়? আজকে এই চকলেট নাকি? চকলেট আনবো কেন? বাবা, একটা না এক্সট্রা দিলে, এত কিপটে কেন? না না, চকলেটের সুগার আছে এখন। আমি মোটা, আমি সুগারকে ভয় পাই না। ওই জন্য চিনি খাও না। আমি তো চিনি ভরপুর খাই। চিনিটা খাই না অন্য কারণে, কারণ ক্যান্সারটা আমার ফ্যামিলির হেরিডিটি। ও চিনি থেকে ক্যান্সার হয় না তো ভুলভাল? আমি ডক্টরদের কনসাল্ট শুনবো। না তারপর আমি চিনি খাবো, আমি তারপরও চিনি খাও। তুমি, তোমার কিছু হবে না, কারণ আমি আছি, আমার কেউ নেই তো, ওই জন্য আমাকে প্রোটেকশন নিতে হয়। এই বুঝলাম না কত বছর ধরে, যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকেই বুঝে গেছি আমার কেউ নেই। আচ্ছা, এখন বাজে 1:45, মানে 1:45। টাইগার, কুট্টুস, পচা, পিঙ্কি, আমার সবার খাওয়া হয়ে গেছে। টাইগার নিজে খায়নি, যেরকম বললাম, টাইগার তো নিজে খায় না, ও জমিদার মানুষ, তো ওকে খাইয়ে দিলাম। ওকে পেডিগ্রিগুলোকে একদম ভেজালাম, ভিজিয়ে একদম নরম করলাম, তারপর সেটা ওকে গেলাম হাড় করে করে। তো যাই হোক, খেয়েছে তো আফটার অল। এবার সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। কালকে সকালবেলা ইচ্ছা আছে একবার কুট্টুসকে নিয়ে স্কুলে যাওয়ার, সঙ্গে টাইগারকেও একবার যদি পারি টোটো করে নিয়ে যাবো। এতে কী হবে, যদি মানে ওর ওই কী বলে অরুচি, এই অরুচি ভাবটা হয়, তাহলে হয়তো সকালের হাওয়াটাকে কিছুটা হলেও চেঞ্জ হতে পারে, এরকম একটা চিন্তা আমার রয়েছে। জানি না সেটা কতটা সফল হবে। তো যদি সকালে উঠতে পারি, চেষ্টা করবো একদম কালকে উঠে কুট্টুসের সাথে স্কুলে গিয়ে ওকে ড্রপ করে আসে, সঙ্গে টাইগারকে একটু ঘুরিয়ে নিয়ে আসে টোটো করে। তো যাই হোক, যেটা হয় তাহলে সেটা খুব ভালো, সেটা কালকে ব্লগে দেখা যাবে। যদি সেটা না হয় তাহলে সেটা আরও ভালো, তাহলে আমি একটু বেলা করে ঘুম থেকে উঠবো। তো এই হলো ব্যাপার, কালকেরটা কালকে দেখা যাবে। আপাতত আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, ব্লগ ভালো না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। চলো, ততক্ষণের জন্য শুভরাত্রি সবাইকে, গুড নাইট। So now I told you the story. What was the story?